আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের ২ নাম্বার ছিল হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া। আচ্ছা, এখন তো ধাতু হিসেবে আমরা কি নেই? ওই যে একদম অ্যালকাইল হ্যালাইডের মতোই, যারা ক্লাসগুলো করছো জানো। যদি সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া দাও, হ্যাঁ, যদি শুধু এটা যদি অ্যালকাইল হ্যালাইড হতো তখন নাম হতো উডস বিক্রিয়া। কিন্তু যদি ২ অণু অ্যারাইল হ্যালাইড বিক্রিয়া করে তখন সেটার নাম কি হয়? ফিটিক বিক্রিয়া। ঠিক আছে, ওই যে আগের ক্লাসগুলো যারা করছো তারা জানো। আগের ভিডিওগুলো যদি কেউ দেখে না থাকো তাহলে রিকোয়েস্ট হচ্ছে দেখে আসো, বেটার। তাহলে ২ অণু অ্যারাইল হ্যালাইড এর সাথে যদি আমরা সোডিয়াম ধাতুর বিক্রিয়া দিই, এখানে যে কোনো হ্যালোজেন নিতে পারো, সমস্যা নাই। ফ্লোরিন বাদ দিয়ে, ফ্লোরিন নর্মালি নেওয়া হয় না, যে কোনো হ্যালোজেন নিতে পারো। তাহলে এই জায়গায় কি হয়? হ্যাঁ, এই যে আমাদের 2টা হ্যালোজেন আর এখানে 2 অণু সোডিয়াম লাগে, এগুলো মিলে বিক্রিয়া করে 2 অণু সোডিয়াম হ্যালাইড বানায়। আর এই যে এখানে একটা বেঞ্জিন বলয় পড়ে আছে, এই যে একটা বেঞ্জিন বলয়, এই দুইটা মিলে হচ্ছে ডাইফিনাইল প্রস্তুত করে। এগুলো আগে দেখে আসছো তোমরা, নাম হচ্ছে এটা ডাইফিনাইল। ডাইফিনাইল। আর এই বিক্রিয়ার নাম হচ্ছে ফিটিক বিক্রিয়া। যদি বিক্রিয়াটা এরকম হয় যে এখানে 2টাই অ্যালকাইল হ্যালাইড ইউজ করা হয়েছে, এখানেও আর আছে, তখন এই বিক্রিয়ার নাম কি হবে? উডস বিক্রিয়া। তখন বিক্রিয়া হবে হচ্ছে উডস বিক্রিয়া। আর যদি এরকম হয় যে এক অণু অ্যালকাইল হ্যালাইড, এক অণু অ্যারাইল হ্যালাইড, এক অণু অ্যারাইল হ্যালাইড আর কি হচ্ছে এক অণু অ্যালকাইল হ্যালাইড ইউজ করা হয়েছে। আচ্ছা, ভালো কথা, এখানে প্রভাবক হিসেবে কিন্তু শুষ্ক ইথার লাগবে, তা না হলে বিক্রিয়া হবে না। প্রভাবক হিসেবে অবশ্যই শুষ্ক ইথার লাগবে। ঠিক আছে, শুষ্ক ইথার। ঠিক আছে, শুষ্ক ইথার যদি দাও তাহলে হ্যাঁ, এই জায়গায় কি হচ্ছে, এখানে প্রোডাক্ট হিসেবে আমাদের কি হবে? হ্যাঁ, যেহেতু আমাদের অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইডের একটা করে অণু নাই, হাজার অণু আছে, তো ওরকম হাজার 2 অণু অ্যালকাইল হ্যালাইড মিলতে পারে, আবার হাজারের মাঝে 2 অণু অ্যারাইল হ্যালাইড মিলতে পারে, আবার কি হচ্ছে এক অণু অ্যারাইল হ্যালাইড, এক অণু অ্যালকাইল হ্যালাইড মিলতে পারে। এই জন্য এখানে 3 টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। এগুলো সবগুলো আগে বলছি, অ্যালকাইল হ্যালাইডের ভিডিওতে বলে দিছি। তাহলে এই জায়গায় 3 টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। এই হচ্ছে আমাদের 3 টাইপের প্রোডাক্ট। একটা পাওয়া যায় কি? অ্যালকেন, একটা হচ্ছে ডাইফিনাইল, আর একটা হচ্ছে আমাদের অ্যালকাইল বেনজিন। ঠিক আছে, অ্যালকেন, ডাইফিনাইল আর হচ্ছে অ্যালকাইল বেনজিন। তুমি যদি এই যে এই আর এর জায়গায় এখানে CH3 নাও, তখনই এখান থেকে এই যে এই আর এর জায়গায় তখন কি থাকবে? CH3 থাকবে। তখন এই যৌগের নাম হচ্ছে টলুইন। ঠিক আছে, বেনজিন বলয়ের সাথে CH3 নাম হচ্ছে এটা টলুইন। তো এখান থেকে তোমাকে বলতেই পারে যে ক্লোরোবেনজিন থেকে টলুইন প্রস্তুত করো। ঠিক আছে, তাহলে জাস্ট কি করবা? হ্যাঁ, কিছুই না, এই আর এর জায়গায় কি নিবা? CH3 নিবা। ঠিক আছে, ক্লোরোবেনজিন থেকে টলুইন প্রস্তুতি। তাহলে এবার সোডিয়াম ধাতু গেল সিমিলার, একদম সিমিলার। আমি হচ্ছে এখানে লিখবো না, ঠিক আছে, আর একটা বিক্রিয়া লিখে দেই, সমস্যা নাই। যদি এখানে কপার ধাতু ইউজ করো, বিক্রিয়া একদম সিমিলার, জাস্ট হচ্ছে নাম আলাদা। এখানে যদি কপার ইউজ করো তখন কি হচ্ছে? বিক্রিয়া একদম সিমিলার, উপরে থাকবে শুষ্ক ইথার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এই যে আমাদের হ্যালোজেন আর কপার, এগুলো মিলে কপার হ্যালাইড তৈরি করবে। আর এদিকে হচ্ছে এই যে আমাদের কি 2টা বেনজিন বলয়, এই 2টা বেনজিন বলয় মিলে, হ্যাঁ, ফিনাইল মূলক 2টা মিলে ডাইফিনাইল প্রস্তুত করবে। ঠিক আছে, বিক্রিয়া একদম আগের মতোই সেম, জাস্ট এই বিক্রিয়ার নাম হচ্ছে আলাদা। বিক্রিয়াটার নাম হচ্ছে উলম্যান বিক্রিয়া। উলম্যান বিক্রিয়া। আর যদি তুমি কপারের জায়গায় জিঙ্ক নাও, জিঙ্ক ধাতু যদি ইউজ করো, তাও বিক্রিয়া একদম সেম। আমি আর বিক্রিয়া লিখবো না, জাস্ট এখানে কপারের জায়গায় জিঙ্ক দিয়ে বিক্রিয়াটা লিখে নাও। ঠিক আছে, একদম বিক্রিয়া সেম, টোটালি সেম। আর এই যে কপার হ্যালাইডের জায়গায় তখন কি থাকবে? এখানে কপারের জায়গায় থাকবে জিঙ্ক, আর কপার হ্যালাইডের জায়গায় থাকবে জিঙ্ক হ্যালাইড। ঠিক আছে, তখন বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া। ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে যদি ম্যাগনেসিয়াম নাও, ঠিক আছে, এই 3টা ধাতু দিয়ে তো বিক্রিয়ার স্টাইল একরকম, কিন্তু যদি ম্যাগনেসিয়াম ধাতু নাও তখন বিক্রিয়ার স্টাইল আলাদা হয়ে যায়, তাই তো? হ্যাঁ, ধরো আমরা কি করছি, এইবার বেনজিন বলয়, সরি, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড নিছি, তার সাথে ম্যাগনেসিয়াম ধাতু নিছো, আর উপরে আছে শুষ্ক ইথার। এই বিক্রিয়াটা একদম মেকানিজম সহকারে আমরা কি অ্যালকাইল হ্যালাইডের মাঝে দেখছিলাম, অ্যালকাইল হ্যালাইডের মাঝে একদম মেকানিজম সহকারে সব দেখছিলাম। জাস্ট কি হয়, এই ম্যাগনেসিয়াম ধাতু গিয়ে এই হ্যালোজেনের আগে বসে যায়, একদম মেকানিজম সহকারে দেখছিলাম কিভাবে হয়, সবকিছু বলছিলাম, এখন আর ডিটেলস বলবো না। তাহলে জাস্ট কি হচ্ছে, ম্যাগনেসিয়াম যদি হ্যালোজেনের আগে বসে, তাহলে এখান থেকে কি হচ্ছে, এই যে MgX, এই নাম হচ্ছে এইটার ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে, ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বলতে পারো, ফিনাইল
ম্যাগনেসিয়াম হ্যালাইড, এইটারই আরেকটা নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক। ঠিক আছে, এখানে যদি তুমি অ্যালকাইল নিতা, এখানে যদি আর নিতা, তখন এই বেঞ্জিন বলের জায়গায় আর থাকতো। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ওটা গ্রিগনার্ড বিকারক। তো গ্রিগনার্ড বিকারক থেকে অনেকগুলো জিনিস প্রস্তুতি আমরা শিখছিলাম, প্রত্যেকটাই এখানে চলবে, কোনো সমস্যা নাই, প্রত্যেকটাই চলবে। গ্রিগনার্ড বিকারক থেকে যা যা প্রস্তুতি শিখছিলাম আমরা অ্যালকাইল হ্যালাইডের মাঝে, সবগুলো এই জায়গাতেও চলবে। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি ধাতুর সাথে বিক্রিয়া। এবার চলো হচ্ছে বেঞ্জিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আচ্ছা, তাহলে এবার দেখো যে আমাদের অ্যারাইল হ্যালাইডের বেঞ্জিন বলয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আচ্ছা, ধরো আমরা এখানে যে কোনো একটা হ্যালোজেন নিলাম। এবার একটু তাকাও, কিছুক্ষণ আগেই আমরা এটা রেজোনেটিক স্ট্রাকচার দেখছিলাম, সেখান থেকে হাইব্রিড স্ট্রাকচার দেখছিলাম। তো হাইব্রিডটা আমি একবারে আঁকতেছি। হাইব্রিডটা কেমন ছিল? এই এরকম ছিল এই জায়গায়, এই যে ডেল্টা নেগেটিভ ডেল্টা নেগেটিভ ডেল্টা নেগেটিভ, তাই তো? এখানে ছিল ডেল্টা পজিটিভ। আচ্ছা, তো এই যে এই হাইব্রিড স্ট্রাকচারে দেখো বেঞ্জিন বলয়ের অর্থ আর প্যারা পজিশনে কেমন চার্জ আসতেছে? ঋণাত্মক চার্জ। তাহলে কোনো একটা ইলেকট্রোফাইল এসে যদি যুক্ত হইতে চায়, কোনো একটা ইলেকট্রোফাইল এসে যদি বেঞ্জিন বলয়ের যে কোনো একটা পজিশনে যুক্ত হতে চায়, তাহলে কি সে মেটাতে হবে? হ্যাঁ, এটা ভালো কথা, এটা তো জানো যে এই পজিশনগুলোর নাম হচ্ছে অর্থ পজিশন। বেঞ্জিন বলয়ে কোনো একটা মূলক থাকলে তার সাপেক্ষে এই পজিশনগুলো হচ্ছে অর্থ, এইটা হচ্ছে মেটা, আর এই যে এই পজিশনটা হচ্ছে প্যারা, এটা তো জানো। তাহলে কি হচ্ছে, হ্যাঁ, ইলেকট্রোফাইল এসে যদি যুক্ত হইতে চায়, সে তো মেটা পজিশনে যুক্ত হবে না, কারণ অর্থ পজিশনগুলো তুলনামূলকভাবে ঋণাত্মক হয়ে আছে, আর ইলেকট্রোফাইলগুলো তো নিজে ধনাত্মক। তাহলে সেগুলো সে কই যুক্ত হবে? অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হবে। তার মানে সোজা কথা হচ্ছে হ্যালোজেনগুলো অর্থ প্যারা নির্দেশক। হ্যালোজেনগুলো অর্থ প্যারা নির্দেশক। এই তাহলে অর্থ প্যারা নির্দেশক যেহেতু হ্যালোজেন, তাহলে আমরা এখানে ওই পাঁচটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যে পাঁচটা ছিল, হ্যালোজিনেশন, তারপরে সালফোনেশন, নাইট্রেশন, এগুলো আমরা যখনই করব সেই জায়গাতে কি হচ্ছে, ইলেকট্রোফাইলগুলো অর্থ আর প্যারা অবস্থানে এসে যুক্ত হবে, যেহেতু এটা অর্থ প্যারা নির্দেশক। তাহলে এই জায়গায় আমরা সোজাভাবে একদম পাঁচটা বিক্রিয়া লিখে দিই। দেখো, ধরো আমরা এই যে নিলাম হ্যালোজেন, অ্যারাইল হ্যালাইড, ধরো এখানে আমরা অ্যারাইল ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করব। তাহলে সবার আগে ছিল হচ্ছে, ধরো আমরা এটাকে ক্লোরিনেশন করি। ঠিক আছে, ক্লোরিনেশন যদি করি, হ্যালোজিনেশন যদি করি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে জাস্ট আমরা জানি এখানে ক্লোরো মূলকটা এসে যুক্ত হয়, কিন্তু কই যুক্ত হবে? এই যে অর্থ আর প্যারা পজিশনে। একবার অর্থ পজিশনে যুক্ত করো, এই যে একবার অর্থ পজিশনে যুক্ত করে দাও, আর একবার কি হচ্ছে, প্যারাতে যুক্ত করো, এই যে। আর সাথে তো আমাদের HCl ছিল, এটা তোমরা জানো, সমস্যা নাই। আচ্ছা, এখন অর্থ প্রোডাক্ট আর প্যারা প্রোডাক্ট দুইটা হইলো, তো ভালো কথা, এগুলো নাম তো জানো, 1,2 ডাইক্লোরোবেনজিন, আর এটা হবে 1,4 ডাইক্লোরোবেনজিন। আচ্ছা, এখন এই দুটা প্রোডাক্টের মাঝে মেজর প্রোডাক্ট কোনটা হবে, এটা একটু ইম্পর্টেন্ট। তো মেজর হচ্ছে, দেখো এখানে মেজর কেমনে দেখবা, এই যে এই অর্থ প্রোডাক্টে দুইটা মূলক একদম খুব কাছাকাছি আছে, তো এদের মাঝে বিকর্ষণ, একই জিনিস সবসময় পরস্পরকে বিকর্ষণ করে, তো এদের মাঝে বিকর্ষণ অনেক বেশি। কিন্তু এই জায়গায় দেখো দুইটা মূলক একদম পরস্পরের বিপরীতে আছে, একদম অপোজিটে আছে, এই জায়গায় তার মানে কি হচ্ছে, বিকর্ষণটা অনেক কম। ঠিক আছে, তো এই জন্য অর্থ প্রোডাক্টের চাইতে এখানে প্যারা প্রোডাক্ট যেটা, এটা মেজর প্রোডাক্ট হয়, এটা প্রধান উৎপাদ হয়। ঠিক আছে, প্যারা উৎপাদটা কি হচ্ছে, প্রধান, আর এটা হচ্ছে মাইনর, অর্থ প্রোডাক্টটা মাইনর হয়। এর কারণটা কি, মূলকগুলোর মাঝে বিকর্ষণ। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা সেকেন্ড রিয়াকশন করি, সেকেন্ড রিয়াকশন ধরো কোনটা, আমাদের নাইট্রেশন করলাম। নাইট্রেশনে তোমরা জানো যে এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড লাগে, আর প্রভাবক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগে, এগুলো তোমরা সব জানো। যদি আমরা এটা দিই, তাহলে কি হচ্ছে, নাইট্রোমূলক এবার কি হচ্ছে, অর্থ আর প্যারা অবস্থানে যুক্ত হয়ে যাবে। তাহলে এই যে আমাদের নাইট্রোমূলক একবার অর্থতে যুক্ত হবে, আর একবার প্যারাতে যুক্ত হবে, সাথে পানি তৈরি হয়। এখানেও একদম সিমিলার কথা, যেহেতু আমাদের অর্থ প্রোডাক্টে কি হচ্ছে, এই যে দুইটা মূলক কাছাকাছি অবস্থায় আছে, আর এখানে দুইটা মূলক একদম বিপরীতে আছে, তাহলে প্যারা প্রোডাক্টটাই মেজর হবে, একদম সেম কথা। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলো আমরা কোনটা করব, হ্যাঁ, আমাদের নাইট্রেশনের পরে হচ্ছে সালফোনেশন। তাহলে এখানে যদি আমরা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড দিই, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, তাহলে আমরা জানি SO3H সালফোনিক অ্যাসিড মূলক, যেটা সালফো মূলক, এই মূলকটা অর্থ আর প্যারাতে গিয়ে যুক্ত হয়ে যায়। এগুলো সব তোমাদের আগের বিক্রিয়া, জাস্ট ফর্ম চেঞ্জ করছে। এই SO3H
একবার অর্থতে। আচ্ছা আমরা একটা কাজ করি, মেজরটা একটু এদিকে লিখি, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আচ্ছা আর একবার কি হচ্ছে, প্যারাতে গিয়ে SO3H যুক্ত হবে, এই SO3H, এই যে Cl। এখানেও একদম সিমিলার কথা, যেহেতু কি হচ্ছে এখানে মূলক দুইটা কাছাকাছি আছে, বিকর্ষণ বেশি, এখানে বিকর্ষণ কম, এই জন্য এটা কি হবে, প্যারা প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট। আচ্ছা এরপরে কি ছিল আমাদের সালফোনেশনের পর? হ্যাঁ, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন। তো আমরা জানি অ্যালকাইলেশনে কি লাগে, আমাদের অ্যালকাইল হ্যালাইড লাগে, তার সাথে আমরা যদি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই, তাহলে এখান থেকে কি হয়, এই মিথাইল মূলকটা গিয়ে বেঞ্জিন বলের অর্থোয়ার প্যারাতে এখন যুক্ত হবে। সো এই বিক্রিয়াগুলো একদম আগের মতোই, সব সেম বিক্রিয়া, একবার অর্থতে একবার প্যারাতে। এই যে আমাদের এখানে Cl, সাথে থাকবে হচ্ছে আমাদের কি জানো, HCl। তাহলে এখানেও সেম কথা। এখানে আচ্ছা এখানে একটা কথা হচ্ছে যে এখানে অর্থ প্রোডাক্ট একদম খুবই কম হয় না বললেই চলে, ঠিক আছে। এবং তোমাদের বইয়ে কি করছে, অর্থ প্রোডাক্টটা লেখেই না, একটু মাথায় রাখো তাইলে এটা, যে এই জায়গায় অর্থ প্রোডাক্ট আসলে আমরা কি করবো না, লিখবই না। এটা এতটাই কম হয় যে অর্থ প্রোডাক্ট আমরা লিখবই না এখানে, ঠিক আছে। তাহলে এই জায়গায় শুধুমাত্র প্যারা প্রোডাক্টটা, এটা কি মেজর। আর তুমি যদি চাও লিখতেও পারো, লিখলেও যে কেউ ভুল ধরবে এরকম না, কিন্তু লিখলে তোমার এটা পাশে লিখে দেওয়া লাগবে, এটা হচ্ছে মেজর আর এটা কি মাইনর, ঠিক আছে। আচ্ছা সিমিলার একদম ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন যদি করো, আচ্ছা আমাদের নিচে তো আর জায়গা নেই, আমরা এই পাশে অ্যাসাইলেশন করি। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন যদি করো, এখানে লাগে CH3 COCl আর প্রভাবক হিসেবে হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা তোমরা জানো। তাহলে এবার কি হচ্ছে, অ্যাসাইল মূলক, এই যে CH3CO, এই মূলকটা গিয়ে বেঞ্জিন বলয়ের অর্থোয়ার প্যারা অবস্থানে যুক্ত হবে। তাহলে এই যে আমরা একবার, এখানেও সেম কথা, এখানে অর্থ প্রোডাক্টটা তৈরি হয় না বললেই চলে, আমরা শুধু প্যারা প্রোডাক্টটা লিখি। তাহলে এই জায়গায় শুধু প্যারা প্রোডাক্ট আমরা লিখি, অর্থ প্রোডাক্ট হয় না বললেই চলে। এই আর সাথে আছে HCl। তুমি যদি একটা প্রোডাক্ট লেখো তাহলে আর মেজর মাইনর লেখার দরকার নাই, আর যদি তুমি দুইটা লেখো তাহলে তোমার কি হচ্ছে, মেজরটা লিখে দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কি বলে, অ্যারাইল হ্যালাইডের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারাইল হ্যালাইডের মোটামুটি তাহলে সব রাসায়নিক ধর্ম জেনে গেছো। তো আমাদের লাস্ট একটা বিক্রিয়া, এটা বেশ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেকবার আসছে এটা। তো সেটা কি, অ্যারাইল হ্যালাইডের একটা ব্যবহার আছে, ব্যবহার থেকে একটা বিক্রিয়া আছে DDT প্রস্তুতি। তো চলো আমরা এই বিক্রিয়াটা জাস্ট এক লাইনে একটু দেখি। DDT প্রস্তুতি, তোমাদের DDTর নাম নিয়েও ঝামেলা হয়, নামটাও শিখাই দিই। আচ্ছা তাহলে এবার দেখো, অ্যারাইল হ্যালাইডের ব্যবহারের মধ্যে আমাদের একটা প্রস্তুতি আছে, DDT প্রস্তুতি। আচ্ছা DDT প্রস্তুতি, তো DDT এর নামকরণটা কিভাবে হয়েছে, আমি যদি DDT এর সংকেত লিখি এই জায়গায়, দেখো আচ্ছা এই হচ্ছে DDT এর সংকেত। আচ্ছা কি আসলে, হ্যাঁ দেখে হয়তো অনেক কঠিন মনে হচ্ছে, আসলে দেখো ব্যাপারটা খুবই সহজ। এই জায়গায় মূল শিকল আসলে এতটুকু, এটা হচ্ছে মূল শিকল, ঠিক আছে। এইটুকু অংশ হচ্ছে আমাদের মূল শিকল এই নামকরণে। তাহলে এবার দেখো, তুমি যদি নাম্বারিং করো এখান থেকে, যে ধরো যে কোনো একটা নাম্বারিং তুমি করতে পারো, তুমি চাইলে এখান থেকে নাম্বারিং করো 1 2, তাহলে কি, আচ্ছা 1 2 এখান থেকে না করে, যেহেতু এদিকে বেঞ্জিন বলয় যুক্ত শাখা আছে, এটাকে 1 নাম্বার দেওয়া বেটার। আচ্ছা এটাকে আমি নাম্বারিং করলাম 1, এটা হচ্ছে 2। আচ্ছা তাহলে কি হচ্ছে, এই টোটালটা একটা শাখা, এই শাখার নাম কি হবে, হ্যাঁ নাম কি হবে, ক্লোরোফিনাইল, ঠিক আছে। কারণ কি হচ্ছে, এবং কত ক্লোরো, তুমি যদি এটাকে জটিল শাখা হিসেবে দেখো, তাহলে জটিল শাখার আবার এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার, এটা 5, এটা হচ্ছে 6। সিমিলারলি এটাকেও যদি জটিল শাখা হিসেবে দেখো, তাহলে এই যে 1 2 3 4 5, এটা হচ্ছে 6। তাহলে নামকরণে কি হচ্ছে, এই জায়গায় একটা আছে 4 ক্লোরোফিনাইল বা প্যারাক্লোরোফিনাইল, একই কথা, 4 মানে প্যারা, এখানেও কি আছে একটা 4 ক্লোরোফিনাইল বা প্যারাক্লোরোফিনাইল। এই জন্য লেখা হয় সবার আগে এই যে দুইটা প্যারা প্যারা, দুইটা প্যারা একসাথে, প্যারা প্যারা ডাইক্লোরো, ঠিক আছে। এই যে দুইটা প্যারা অবস্থানে দুইটা ক্লোরো। আচ্ছা এরপরে কি হচ্ছে, আবার দুইটা ফিনাইল আছে, এই জন্য প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল। এইবার তুমি মূল শিকলের নামকরণে আসো। এবার মূল শিকল, আচ্ছা মূল শিকলে আবার কি হচ্ছে, এই জায়গায় আবার 3টা ক্লোরো আছে, শাখা হিসাবে 3টা ক্লোরো আছে, এই জন্য আবার কি লেখা লাগবে, ট্রাইক্লোরো। এই গেল টোটাল শাখার নাম।
প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল এই গেল 2টা শাখা, আর এখানে হচ্ছে ট্রাইক্লোরো দিয়ে 3টা শাখা। আর তারপরে এই যে মানে মূল শিকলে কি হচ্ছে 2 কার্বন বলে এর নাম হলো ইথেন, যেহেতু সবগুলো সিঙ্গেল বন্ড এই জন্য ইথেন। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এই যে দেখো এখানকার এই যে প্রথম যে ডি ডাইক্লোরোর যে ডি, আবার এই যে ডাইফিনাইলের যে ডি এই ডি, আর এখানকার এই ট্রাইক্লোরোর যে টি, এই ডাই ডাই আর হচ্ছে ট্রাই, এই 3টা মিলে এটার নাম কি হয়ে গেছে ডিডিটি। ঠিক আছে, এই জন্য এটার নাম হয়েছে ডিডিটি। ভালো কথা, এই জায়গায় এই যে প্যারা প্যারা এই দুটার বদলে অনেক সময় 4,4' এভাবেও দেখে। ঠিক আছে, 4,4' ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন এভাবেও দেখে অনেক সময়। ঠিক আছে, এই যেটার বদলে 4,4' লিখে এই যে এখানে একটা ড্যাশ দেয়, তারপরে ডাইক্লোরো এভাবেও দেখে অনেক সময়। আচ্ছা, এবার এসো এটার প্রস্তুতি। আচ্ছা, প্রস্তুতিতে আমাদের লাগবে হচ্ছে 2টা জিনিস। একটা জিনিসের নাম হচ্ছে ক্লোরাল, আর তার সাথে লাগবে হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন। আচ্ছা, তাহলে আমরা একটু প্রস্তুতিটা এখানে দেখি। ক্লোরাল মানে কি? ক্লোরাল মানে হলো 2,2,2 ট্রাইক্লোরো ইথানল, এটারই সংক্ষেপ নাম হচ্ছে ক্লোরাল। এটা মুখস্থ রাখা লাগবে, করার কিছু নাই। 2,2,2 ট্রাইক্লোরো ইথানল, এটার প্রচলিত নাম হচ্ছে ক্লোরাল। ক্লোরালটা আমরা লিখি এই জায়গায় যে 2,2,2 ট্রাইক্লোরো। আচ্ছা, এই জায়গায় লাগবে হচ্ছে একটা ইথানল, যেহেতু তাহলে এই যে আমাদের অ্যালডিহাইড মূলক, আর তার সাথে লাগবে 2 অণু ক্লোরোবেনজিন। আচ্ছা, বিক্রিয়াটা এবার কিভাবে হবে দেখো। আচ্ছা, মনে রাখার টেকনিক হচ্ছে তুমি এই দুটাকে একটু উপরে নিচে লিখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা সিএল। আবার এটাকে যদি আমি উল্টা করে নিচে লিখি, এখানে একটা সিএল আছে। ঠিক আছে, এই দুইটাকে যদি কি করো তুমি হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করো। মনে রাখবা গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক, তো এই জায়গায় সে নিরোধক হিসেবেই কাজ করে আসলে। কিভাবে দেখো, এই যে দেখো আমরা এই যে 2 অণুকে এইভাবে উপরে নিচে লিখে দিছি না, এই যে এই 3টা থেকে একবারে এখান থেকে এখনো পানি বের করে নেয়। এই যে হচ্ছে আমাদের বেনজিন বলয়ের প্যারা অবস্থানের একটা হাইড্রোজেন, এই বেনজিন বলয়ের প্যারা অবস্থানের হাইড্রোজেন আর অক্সিজেন, এই 3টা মিলে এক অণু পানি বের হয়ে যায়। আর কার্বনের যে 2 হাত ফাঁকা হলো, সেই এক হাতে হচ্ছে এই বেনজিন বলয় যুক্ত হয়, আর এক হাতে হচ্ছে এই যে নিচের এই বেনজিন বলয় যুক্ত হয়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের প্রোডাক্ট কি হচ্ছে, এই যে সিএল, এদিকে আছে কি আমাদের কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল, সেটাকে আমরা এদিকে দিয়ে দিই। আর কি হচ্ছে, কার্বনের এক হাতে থাকবে একটা বেনজিন বলয়, তার আবার প্যারা অবস্থানে ক্লোরো, আর এক হাতে আছে আর একটা বেনজিন বলয়, তার প্যারা অবস্থানে হচ্ছে আর একটা ক্লোরো, আর সাথে যেই পানি বের হয়ে গেল সেই পানি। এই হচ্ছে আমাদের যে জিনিস তৈরি হলো, এটাই সেই ডিডিটি। ঠিক আছে, আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ডিডিটি এর প্রস্তুতি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা অ্যারাইল হ্যালাইড থেকে সবকিছুই পড়ে ফেললাম। প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, ব্যবহার। তো অ্যালকাইল হ্যালাইডও শেষ, অ্যারাইল হ্যালাইডও শেষ, তোমরা দুটো একটু মিলাই পড়বা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এরপরে আমরা ভিডিও ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে ফেনল থেকে বলার চেষ্টা করব। ঠিক আছে, ফেনলের হয়তো টোটাল ভিডিও না থাকলেও হয়তো প্রস্তুতির অংশ অথবা রাসায়নিক ধর্ম যে কোনো একটা হয়তো থাকবে। আর তারপরে হচ্ছে আমরা একদম লাস্টের দিকে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যাসিডের জাতক, এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তো থাকো তাহলে, আজকে ভালো থাকো সবাই, আর আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।